আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ইমোতে অটো ডাউনলোড বন্ধ করবেন। অর্থাৎ ইমোতে আমাদেরকে যখন কেউ কোনো কিছু ছবি বা কোনো কিছু ভিডিও সেন্ড করে, এটা কিন্তু আমরা সিন করার সাথে সাথে কিন্তু গ্যালারিতে চলে আসে অনেকের ক্ষেত্রেই। সেটা অনেকের ক্ষেত্রে কিন্তু ভালো লাগে না যে আমি কোনো কিছু আমার ইচ্ছা মতো ডাউনলোড করবো, যেটা আমার ভালো লাগবে না সেটা ডাউনলোড করবো না, এটাই অনেকেই চায়, কিন্তু সেটা অনেকেই কিন্তু জানে না যে কীভাবে করবে এটা। তো সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যার মোবাইল থেকে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংস নামে একটি অপশন আছে, সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে সেটস নামে একটি অপশন আছে, সেটসে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে দ্বিতীয় নাম্বার আরেকটি অপশন দেখতে পাচ্ছেন যে অটো সেভ আফটার রিসিভ, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ফটোস, একটা হচ্ছে ভিডিও। এই দুটো অপশন যদি অন থাকে তাহলে মনে করবেন যে আপনি কোনো কিছু সেন্ড করলে আপনাকে সেটা কিন্তু সিন করার সাথে সাথে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তো আপনি এখান থেকে এই দুটো অপশন অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে কিন্তু আপনাকে যখন কেউ কোনো কিছু ছবি বা ফটো সেন্ড করবে, এটা আপনি দেখবেন কিন্তু ডাউনলোড হবে না। আপনি যদি চান তাহলে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।